হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হৃদয় দেবরাজ একাডেমি কোচিং এর পক্ষ থেকে সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি উচ্চ মাধ্যমিক টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন পলিটিক্যাল সায়েন্স থেকে তোমরা কতগুলো হুবহু দাগে দাগে বড় প্রশ্ন কমন পেয়েছো সে সম্পর্কে বিস্তারিত ভিডিও নিয়ে আমি চলে এসেছি। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার লাস্ট মিনিট এবং টেস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন থেকে হুবহু কতগুলো বড় প্রশ্ন তোমরা কমন পেয়েছো এই ভিডিওর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিওগুলি তোমরা তাহলে আরও সহজে পেয়ে যাবে, যেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। তো চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। আজকে আমার উচ্চ মাধ্যমিক পলিটিক্যাল সায়েন্স লাস্ট মিনিট সেশন কতগুলো তোমরা দাগে দাগে হুবহু কমন পেয়েছো। ওকে, এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স নিউ সিলেবাস 2025। এটা ফাইনাল প্রশ্নপত্র। ভিডিওটি যদিও আমার আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সামনে প্রমাণ করে দেখাবো আমার বড় প্রশ্ন অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাজেশন থেকে হুবহু তোমরা কতগুলো কমন পেয়েছো 8 মার্কের। তো যাই হোক, আমি বড় প্রশ্ন বলেছিলাম, সরাসরি বড় প্রশ্নের দিকেই চলে যাচ্ছি। তো 3 দাগে দেখো, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলো আলোচনা করো। তবে এই প্রশ্নটা আমার 3 দাগের একে কমন দেবো বলেছিলাম, তো 1 নম্বরেই কমন এসছে। দাগে দাগে কমন দেবো বলেছিলাম, তো দাগে দাগেই কমন এসছে। মানে একদম গ্রান্টেড সাজেশন শুধু বিদ্যামন্দির কোচিং সেন্টার দিয়ে থাকে যে এই এক দাগে আসবে, তো এক দাগেই থাকবে কোশ্চেনটা, এতটাই গ্রান্টেড সাজেশন একমাত্র এই বিদ্যামন্দির কোচিং সেন্টার দিয়ে থাকে, যা তুমি অন্য স্যারের কাছে এক্সপেক্ট করতে পারো না। দেখো, জাতীয় স্বার্থ কাকে বলে, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলো আলোচনা করো। দেখো এই কোশ্চেনটা দেখে নাও, এক দাগে বলেছিলাম, তো এটাও এক দাগেই এসছে। 3-এর এই যে দেখতে পাচ্ছ 3 দাগের নাম্বার 1, ঠিক আছে। এই দেখো 3 দাগের নাম্বার 1 দুটো কোশ্চেন আছে। 3 দাগের নাম্বার 1 দুটি কোশ্চেন আছে। বিশ্বায়ন কি, এর প্রকৃতি এবং সুফল কুফল আলোচনা করো। দেখো 3 দাগের নাম্বার 1-এ অথবাতে দেখো বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। অর্থাৎ তোমাকে এখানে সুফল কুফল দুটোই লিখতে হবে। নেক্সট যেটা দেখো, প্রথমেই যেটা ছিল জাতীয় স্বার্থ কাকে বলে, এটা দেখো পরে আছে, একটু আগে পিছিয়ে থাকতে পারে, কিন্তু দাগে দাগেই কমন। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। তো এই প্রশ্নটা হুবহু কমন এসছে। তো যাই হোক, পরের প্রশ্ন দেখো 2-এর দাগে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব সম্পর্কিত আলোচনা করো। এটা আমি ক্লাসে করিয়েছি, নোটস লেখানো আছে, তো এটা আমার সাজেশনে দেওয়া নেই, তো এটাও তোমরা হুবহু কমন পেয়েছো। তো আমরা পরের পাতায় চলে যাব। দেখো নেক্সট 3 দাগের যে প্রশ্নটা আমি বলেছিলাম, 3 দাগের 3-এ থাকবে, তো 3 দাগের 3-এই কমন তোমরা পেয়েছো। দেখো কতটা গ্রান্টেড, মানে কতটা চ্যালেঞ্জ স্যারের সাজেশনে দেখে নাও একটু, যে একক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দেখো এটা বলেছিলাম 3 দাগের 3 নম্বরেই থাকবে, তো এখানে দেখো 3 দাগের 3 নম্বরেই আছে প্রশ্নটা, দেখে নাও যে কতটা গ্রান্টেড সাজেশন, যে একক বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। নেক্সট আমরা চলে যাব 3 দাগের অথবা দেখো, পূর্ণ ক্ষমতা স্বাতন্ত্র্যকরণ প্রয়োগ সম্ভব নয়, কাম্য নয়, মন্তব্যটি ব্যাখ্যা করো। এই প্রশ্নটাও দেখো 3 দাগের অথবাতেই আছে, দেখো নাও 3 দাগ অথবা, আবার দেখো এখানে 3 দাগ অথবাতেই আছে। যে এতটা গ্রান্টেড সাজেশন তুমি কোথায় পাবে, এতটা গ্রান্টেড যে 3 দাগের 3-এর থাকবে এবং অথবাতেই এই প্রশ্নটা থাকবে। তো দেখো 3 দাগের 3-এ এই প্রশ্নটাই আছে এবং অথবাতেই দেখো এই প্রশ্নটাই আছে। দেখে তোমার মনে হবে হয়তো হিরো স্যারই কোশ্চেনটা করেছে, এত সুন্দর কমন এসেছে। পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি কাম্য নয়, ব্যাখ্যা করো। দেখো পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতি নীতিকরণ পূর্ণ ক্ষমতা স্বাধীনতাকরণ প্রয়োগ সম্ভব নয়, কাম্য নয়, নীতির ব্যাখ্যা করে। এই প্রশ্নটা দেখো হুবহু কমন এসেছে। মানে 3 দাগের অথবাতে বলেছিলাম, তো 3 দাগের অথবাতেই দুটো কোশ্চেন পর পর একদম দাগে দাগে, মনে হচ্ছে যেন হিরো স্যার কোশ্চেনটা নিজে করেছে, এত সুন্দর কমন। তো পরের কোশ্চেন যেটা, এই যে ভারতের রাষ্ট্রপতি অবস্থা সংক্রান্ত ক্ষমতার বিবরণ দাও, জরুরি অবস্থা। এটা আমি ক্লাসে করেছি, তার জন্য কমনটা লিখিনি। তো যাই হোক, এটাও তোমরা কমন পেয়েছো। তো নেক্সট পরেরটা দেখো 4 দাগে অথবা, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ ও মর্যাদা আলোচনা করো। 4 দাগে বলেছিলাম, তো দেখো 4 দাগে এসছে, ভালো করে মিলে নাও। 4 দাগে এই দেখো IB4, তো এখানে দেখো 4 দাগে যে ভারতীয় নেক্সট সরি এটা হচ্ছে 4 দাগে বলেছিলাম যে ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদ ও মর্যাদা আলোচনা করো। তো এটা 4 দাগে আছে দেখো অথবাতে, আর 4 দাগে অথবাতেই কমন, ভালো করে দেখে নাও। দুটো কোশ্চেন আছে রাষ্ট্রপতি সম্পর্কিত। তো ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করে, এই প্রশ্নটাই একদম 4 দাগেই এসছে, একদম দাগে দাগে, মানে যাকে বলে যেন প্রশ্নকর্তা হিরো স্যারই প্রশ্নটা করেছে, এত দাগে দাগে কমন। অথবাতে কমন, তো অথবাতে কোশ্চেন সাজেশন দিয়েছি, তো অথবাতেই কোশ্চেন তোমাদের ফাইনালে প্রশ্নপত্র এসছে। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো, ভারতীয় সংসদে আইন পাশের পদ্ধতি। 5 নম্বর যেটা দেখো, সেটাও তোমার 5 নম্বরে আছে, সংসদের বা পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি। এই যে এটা হচ্ছে 5 নম্বর। 4-এর পর 5 হয়, এখানে যেহেতু 4 লিখে ফেলেছে বাংলায়, বা ইংরেজিতে 8 করে ফেলেছে। যাই হোক, আমি এটা 5 নম্বর হবে, তো 5 নম্বরে কমন দেবো বলেছিলাম, তো 5 নম্বরেই কমন এসেছে। এই দেখো আইন পাশের
ভারতীয় পার্লামেন্টের আইন অথবা অর্থবিদ, এখানে অবলিক চিহ্ন দেওয়া আছে, বুঝতে পারছো এটা অবলিক। তো পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি বা সংসদ আইন একই, পার্লামেন্ট আর সংসদ একই মিনিং। তো এটা হুবহু কমন এসছে, একদম দাগে দাগে 5 দাগে বলেছিলাম, তো 5 দাগেই কমন এসছে। নেক্সট যেটা আমি বলবো 5 দাগে, অথবা ভারতের যে কোনো রাজ্যের বিধানসভার কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। দেখো এই প্রশ্নটাও একদম হুবহু কমন এসছে 5 দাগে। তো ভারতীয় রাজ্যের বিধানসভা বা আইনসভা, তাও ভারতীয় রাজ্যের বিধানসভা আইনসভা এই তো 5 দাগে, একদম 5 দাগে আছে। তো 5 দাগে দুটো প্রশ্ন বলেছিলাম, দুটো প্রশ্নই কমন এসেছে একদম দাগে দাগে। আইনসভা আর তো বিধানসভা একই, আইনসভা যা বিধানসভা তাই, একই প্রশ্ন। এবার যারা হয়তো বুঝতে পারেনি হয়তো অ্যান্সারটা করে আসতে পারবে না, তো একটু ভালো করে দেখে নেবে, যারা হয়তো বুঝতে পারেনি অ্যান্সারটা করতে অসুবিধা হয়েছে। এটা একই উত্তর হবে, কমন এসছে হুবহু একদম। তো বড় প্রশ্ন এত সুন্দর দাগে দাগে, মানে যেখানে বলেছিলাম যে 5 দাগে থাকবে তো 5 দাগে এসছে, এবং অথবাতে বলেছিলাম তো অথবা দিয়েছিলাম, সেখানে অথবাতেই কমন এসছে। এত সুন্দর গ্র্যান্টেড সাজেশন, তোমরা আশা করি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের স্যাররা পড়িয়েই যাবে, কিন্তু এত গ্র্যান্টেড সাজেশন তোমরা পাবে না কোথাও। যাই হোক, দেরি না করে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমার নিত্য নতুন সাজেশন ভিডিওগুলি তোমরা সহজেই পেয়ে যাবে, যেগুলো আমি পরবর্তীতে আপলোড করব। তো যাই হোক, আজ এই পর্যন্তই। আমি তোমাদের সামনে আবার পরবর্তীতে ভিডিওগুলো নিয়ে হাজির হব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে, এবং আর 5 জনদের বন্ধুদের তোমরা শেয়ার করবে। এবং ভালো লাগলে তোমরা আমার বিদ্যামন্দির কোচিং সেন্টার 500 হাই স্কুল মোড়, এখানে এসে অতি শীঘ্রই ভর্তি হয়ে যাও, তাহলে তোমরা নিশ্চয়ই 90% মার্কস পাবে। অন্যান্য সাবজেক্টে, অন্যান্য ক্লাসে আমার ছাত্রছাত্রীদের মতো অন্যান্য বছরে যারা রেজাল্ট করেছিল 23-24-এ, তাদের যদি জানতে চাও যে কতগুলো ফার্স্ট ডিভিশন করে পেয়েছিল, তো এইগুলো দেখতে তোমরা অবশ্যই হৃদয় দেবরাজ একাডেমি কোচিং ইউটিউব চ্যানেল ফলো করবে, এবং হৃদয় দেবরাজ ফেসবুক অবশ্যই তোমরা ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে স্যার কতটা গ্যারান্টেড সাজেশন দেয় এবং কতটা কমনযোগ্য ও গ্রহণযোগ্য। ওকে, আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে। ভালো থাকবে এটুকু আশা রাখি। ওকে।